আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি স্বপ্না শরীয়তপুর থেকে বলছি। স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আজকের আলোচনা হচ্ছে রাজহাঁস ডিম পাড়ার আগ মুহূর্তে তাদের কি কি যত্ন নেওয়া প্রয়োজন। ভিউয়ার্স, রাজহাঁস ডিম পাড়ার আগ মুহূর্তে তাদের বিশেষ কিছু যত্ন আছে, সেগুলো হচ্ছে ওদের ঠিকঠাক মতন ভিটামিন কোর্স এবং কৃমি কোর্সটা করায় ফেললে ওরা ফুললি সুস্থভাবে ডিম দিয়ে থাকে এবং ভালো একটি পার্সেন্টেজ আশা করা যায়। সো ভিউয়ার্স, চলুন আজকে এদের কিভাবে কোর্সগুলো কমপ্লিট করাবো আমরা সে বিষয়ে আজকে আলোচনা করি। রাজহাঁস মূলত 8 থেকে 12 মাস বয়সে ডিমে এসে থাকে, তখন থেকে ওদের হচ্ছে ক্রিমি কোর্সটা যদি কখনো না করায়ও থাকেন তাহলে আপনারা ক্রিমি কোর্সটা করায় ফেলবেন। আর যদি আপনি বাচ্চা পালন করেন সেক্ষেত্রে হচ্ছে 1 মাস পর থেকে এই ক্রিমি কোর্সটা করাবেন। 1 মাস পর থেকে করাইলে পরের 3 মাস পর পর এই ক্রিমি কোর্সটা করাইতে হয়। ভিউয়ার্স, ক্রিমি কোর্সটা অত্যন্ত জরুরি। হাঁস মুরগির ডিম পাড়ার ক্ষেত্রে ক্রিমি কোর্সটা করাইলে অনেক উপকার আসে এবং ওদের শরীরের দৈহিক গঠন খুবই ভালো থাকে এবং শরীর স্বাস্থ্য ওদের ভালো থাকে। ভিউয়ার্স, সেজন্য আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে রাজহাঁসের ডিম আসার আগ মুহূর্তে যদি আমরা সারা বছরে ক্রিমি কোর্স নাও করাই থাকি তাহলে আমরা এই রাজহাঁসের ক্রিমি কোর্সটা করাবো। সো ভিউয়ার্স, কৃমি কোর্সটা অনেকে আছে জানে না ঠিকমতো কিভাবে করতে হয়। অনেকে আছে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে শুধু ওষুধটা এনে খাইয়ে দেয়, সেটা ঠিক আছে, কিন্তু এই ওষুধটা খাওয়ানোর আগে কৃমির যে ওষুধটা আমরা দোকান থেকে এনে প্যারাবেট যে ওষুধটা সেটা খাওয়াই, অথবা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমরা কাগজে করে আমাদের কিছু পাউডার দিয়ে দেয় তারা, সেই পাউডারও আমরা খাওয়াতে পারি বা খাইয়ে থাকি। সেই পাউডার খাওয়ানোর আগে 3 দিন হচ্ছে আমাদের লিভার টনিক ও জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে। 4 দিনের দিন সকালে এই প্যারাবেট অথবা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমরা যে কৃমির যে ওষুধটা আছে সেই ওষুধটা আমরা এটা সংরক্ষণ করে তারপরে হচ্ছে 4 দিনের দিন সেই কৃমির ওষুধটা আমরা ভরে রোদ ওঠার আগে রাজহাঁসগুলো ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর হচ্ছে সকালে পানির সাথে মিক্স করে সেই কৃমির ওষুধটি আমরা খাওয়াবো। খাওয়ানোর 1 ঘন্টা পর আমরা হচ্ছে খাবার দিব এবং পরবর্তী 3 দিনে আমরা লিভার টনিক জিঙ্ক সিরাপটি খাইয়ে দিব। এইভাবে হচ্ছে কৃমি কোর্সটা কমপ্লিট করানো অত্যন্ত সঠিক নিয়ম। এটিই হচ্ছে সঠিক নিয়ম। আর হচ্ছে অনেকে হচ্ছে লিভার টনিক আর জিঙ্ক খাওয়ায় না, যার কারণে এমনি কোনো প্রবলেম হয় না। তাও যেটা কোর্স যেটা নিয়ম সেটা সেভাবে মেনে চললে এবং মেনে করলে হচ্ছে হাঁস মুরগি সুস্থ থাকে এবং শারীরিক গঠনও ভালো থাকে। সো ভিউয়ার্স, আমি পশুভিত্তিক ভিডিও বানিয়ে থাকি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সকলকে। ভিউয়ার্স, আপনাদের যদি পশুভিত্তিক বিষয়ে আরও কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।